প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে। আমরা দেখতে পাচ্ছি শত শত মানুষ সাফা মারোয়া সাই করছেন। পবিত্র হজ ও উমরার এটি একটি আনুষাঙ্গিক বিষয়। সাফা মারোয়া সাইয়ের পর সবাই পান করে জমজমের পানি। এখানে 7 চক্কর দেন হজ ও উমরার আগমনকারীরা। হজ ও উমরা ইসলামের 2 মহান ইবাদত, আর এই ইবাদতের হৃদয়ে রয়েছে এক অনন্য স্মৃতি, সাফা ও মারওয়া পাহাড়। এবং আল্লাহর বিশেষ নিয়ামত জমজম পানি। হজ ও উমরার একটি আবশ্যক বিষয় হল সাই। সাফা থেকে মারোয়া পর্যন্ত 7 বার চলাচল। এই সাই আমাদের স্মরণ করিয়ে দেয় হাজেরা আলাইহিস সালামের ত্যাগের কথা। শিশু ইসমাইল আলাইহিস সালামের জন্য পানির সন্ধানে তিনি 7 বার ছুটে গিয়েছিলেন সাফা ও মারোয়ার মাঝে। হাজেরা আলাইহিস সালামের দোয়া ও চেষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে বা জিব্রাইল আলাইহিস সালামের ডানার আঘাতে আল্লাহর কুদরতে সৃষ্টি হয় জমজম কূপ। শত শত বছর ধরে এই পানি প্রবাহমান, কখনো শুকায়নি। এই জমজম পানি শুধু তৃষ্ণা নিবারণ নয়, এটি বরকত, শেফা ও রহমতের প্রতীক। সাফা মারোয়া শেখায় চেষ্টা করতে হয়, আর জমজম শেখায় আল্লাহর রহমত কখনো নিঃশেষ হয় না। প্রিয় দর্শক, আমরা দেখছি সাফা মারোয়া সাই শেষে সবাই পান করছে জমজমের পানি। পবিত্র কাবা তাওয়াফের পর আর সাফা মারোয়া সাই করার সময় হজ ও ওমরাকারীগণ কণ্ঠ ভরে এই পবিত্র জমজম পানি পান করে থাকেন। সাফা মারোয়া ও জমজম এ শুধু ইতিহাস নয়, এটি প্রতিটি মুসলমানের জীবনের পথনির্দেশ, বিশ্বাস, ত্যাগ ও আল্লাহর উপর পূর্ণ ভালোবাসার এক
চিরন্তন শিক্ষা।